13ই জুন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ। সবাইকে অবাক করে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নেই গ্রেফতারি পরোয়ানা। দেশে হঠাৎ বাড়ছে করোনার প্রকোপ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কতা। 600 কোটির হাসপাতাল এখন জুলাই আহতদের দখলে। মাস্ক পরলেই গ্রেফতারের নির্দেশ ট্রাম্পের। স্পেনকে হারিয়ে দ্বিতীয় নেশনস লিগ জয় পর্তুগালের। রোনালদোর বিশ্বকাপ খেলার ইঙ্গিত। হুটহাট ক্রাশ খাই, তবে প্রকাশ করি না, নিজেই জানালেন পরিমণি। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারেন তারেক রহমান। 13 জুন সকালে হতে পারে এ সৌজন্য সাক্ষাৎ। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য তথ্য গণমাধ্যমকে জানায় 13 তারিখে প্রধান উপদেষ্টার এখন পর্যন্ত কোনো শিডিউল নেই, তাই এদিনই বসতে পারেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এ ধরনের বৈঠক হলে তা দেশের জন্য অবশ্যই ইতিবাচক হবে। তিনি আরও জানান, এ সফরে ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে অবাক করে দেশে ফিরে এলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এতদিন ধারণা করা হচ্ছিল পালিয়ে দেশ ছেড়েছেন আব্দুল হামিদ, আর কখনোই দেশে ফিরবেন না তিনি। তবে গত রাতে আনুমানিক 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরত আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয়। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। এ খবর সামনে আসতেই তা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে নেই কোনো গ্রেফতারি পরোয়ানা। জুলাইয়ের মামলায় অভিযোগ প্রমাণিত না হলে কাউকে হয়রানি করা হবে না উল্লেখ করে তিনি বলেন, কোন নির্দোষ লোককে কেন সাজা দেব। দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পার্শ্ববর্তী বিভিন্ন দেশ সহ বিশ্বের নানা প্রান্তে আবারও বাড়ছে ভাইরাসটির প্রকোপ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও সতর্কতা রেখে বাড়তি ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সকলকে মাস্ক পরতে বলা হয়েছে। বিশেষ করে ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ চক্ষু হাসপাতাল যেন এখন জুলাই আহতদের আবাসিক হোটেল। 600 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এখন থাকছেন জুলাই আন্দোলনের কিছু আহত। তাদের নিয়মিত খাবার সরবরাহ করছে অন্তর্বর্তী সরকার। গত 13 দিন ধরে বন্ধ হাসপাতালটির চিকিৎসা সেবা কার্যক্রম। গেল 28 মে এক ঘটনার জেরে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের পিটিয়ে তাড়িয়ে দেন জুলাই আন্দোলনের আহতরা। এরপর থেকে নিরাপত্তার শঙ্কায় কেউ হাসপাতালে আসছেন না। হাসপাতালের সব সেবাই এখন বন্ধ রয়েছে। বারবার বিরোধ মীমাংসার চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলেও হাসপাতাল ছাড়তে নারাজ এসব জুলাই আহতরা। মাস্ক পরলেই গ্রেফতার। লস অ্যাঞ্জেলেসে এমনই নির্দেশনা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেফতার করুন এখনই। এর আগে ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, এখন থেকে বিক্ষোভের সময় আর মাস্ক পরা যাবে না। কেউ মাস্ক পরে বিক্ষোভ আন্দোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, লস অ্যাঞ্জেলেসে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযানে নামে ক্যালিফোর্নিয়া পুলিশ এবং যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগের আইন প্রয়োগকারী বাহিনী। সেই অভিযান চলাকালে লস অ্যাঞ্জেলেসের উপশহর প্যারামাউন্টে পুলিশ ও আইসিই সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের। আন্দোলনকারীদের মধ্যে অনেকেই মাস্ক পরিহিত থাকায় তাদের বিরুদ্ধে এমন নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। স্পেনকে হারিয়ে দ্বিতীয় নেশনস লিগ জিতল রোনালদোর পর্তুগাল। টাই ব্রেকে 5-3 ব্যবধানে স্পেনের তরুণদের রুখে দিল অভিজ্ঞ পর্তুগিজরা। পর্তুগাল এবং রোনালদো উভয়েরই তৃতীয় মেজর আন্তর্জাতিক ট্রফি জয় এটি। ফাইনালেও সমতাসূচক গোলটি করেছেন CR7। 40 বছর বয়সে নেশনস লিগ জেতার পরও তাই চোখ ভেজা রোনালদো আবেগ লুকাতে পারেননি, কিন্তু মাঠের পারফরমেন্সে যেন বয়সের কোনো ছাপই পড়েনি তার, বরং সেই একই তেজে বিপক্ষকে ধরাশায়ী করেছেন রোনালদো। বার্তা দিয়েছেন আগামী বিশ্বকাপ থাকার। কোচ রবার্তো মার্টিনেজেরও আস্থার বড় জায়গায় রয়েছেন রোনালদো। তাই আর 1 বছর নিজের ফিটনেস ধরে রাখতে পারলে আগামী বিশ্বকাপেও বড় কিছুই উপহার দিতে পারেন CR7। অগণিত ভক্ত অনুরাগীদের ক্রাশ পরিমণি, তবে তার ক্রাশকে? এমন প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনে। তবে এবার উত্তরটা নিজেই দিলেন পরি। জানালেন তিনি হুটহাট ক্রাশ খান, তবে সেটা প্রকাশ করেন না। সম্প্রতি এক টক শোতে এমন কথা জানিয়েছেন এই নায়িকা। বলেন, দুম করে একটা কি জানি হয়ে যায়, এটা আসলে জানি না, এটা খুব ডেঞ্জারাস। একা একাই ক্রাশ খাই আমি, একা একাই ভাবতে থাকি, একা একাই হিহি করতে থাকি, নিজের মনের মধ্যেই চলতে থাকে, হয়তো তাকে বলিও নাই। এসব কিছুকেই উপভোগ করেন তিনি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।